নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। তো হাতে রঙের থালা, সব রং সাজিয়ে নিয়েছি আর দূর থেকে সবার উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি। তো দূর থেকে ছাড়া তো উপায় নেই, পাঠিয়ে দিলাম সবার জন্য রঙিন শুভেচ্ছা সকলকে। দোলের অনেক শুভেচ্ছা সবাইকে, হ্যাপি হোলি, শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা সব মিলিয়ে থাকলো। আর আপনারা কে কেমনভাবে কাটাচ্ছেন সেটা তো জানতে পারছি না। আমাদের সকালটা শুরু হয়েছে, সৌরভ শুধু বলছে আমি কোথায় যাব, কোথায় খেলবো, দূরে তো কোথাও সেইভাবে পাঠানো হচ্ছে না। আজকে তো সব গাড়ি নিয়ে বেরোনো, এদিক ওদিক দৌড়াদৌড়ি এই সমস্ত হয়। এবার ও কোথায় কি করে যাবে, চোখের আড়ালে এখনও ততটাও বড় হয়নি, ওই জন্য পাঠাচ্ছি না। তো আমি বলি দাঁড়া, রান্নাবান্না সেরে নিই, একেবারে চান করার আগে সবাই মিলে রং মাখবো। এখন ওর বাবাই এনে দিয়েছে সকালবেলা, বালতিতে গুলেছে। আমার শাড়িটারি ভিজে অবশ্য, এদিক ওদিক করে মাখছে। এখন সৌরভ আর আমি দুজনে মিলে এই যে পুরো ভূত হয়ে গেলাম। আর ওর ঠাম্মার ধারে শুধু যাচ্ছে, কিন্তু ঠাম্মার ওখানে এলাও হচ্ছে না, তার কারণ বুনু আছে। বুনুর গায়ে যদি কোনোভাবে লেগে যায়। আর আমার মোনালিসার এবছর প্রথম দোল, সে এখন এইটা দেখে এর উপরে এইরকম করতে যাচ্ছে, কিন্তু করতে দেওয়া হচ্ছে না। তো বাবু এখন কি করবে? বাবু, তুমি গাছে রং মাখাও, মাটিতে রাস্তায় রং দাও। এ বাবু রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, সন্ধ্যা দ্বীপের আগায় লাগে, গভীর রাতে জাগায় লাগে। বাবু বলো, রাঙিয়ে দিয়ে যাও, যাও গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও। তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সকলকে আমার পক্ষ থেকেও শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। দোল, হোলি সকলকেই আন্তরিকভাবে রঙিন শুভেচ্ছা। আর এই দোল পূর্ণিমাকে কেন্দ্র করে আমাদের গ্রামের সমস্ত জায়গাতে হরি বাসর হচ্ছে, নামযজ্ঞ হচ্ছে। আমাদের দয়াপুরের যে দোল মাঠ আপনারা দেখেন, সেখানেও 3 দিনের নাম হরিনাম সংকীর্তন শুরু হয়েছে। গতকাল অধিবাস গেছে, আজকে সেখানে ভোরবেলা থেকে নাম গান শুরু হয়েছে, হরিনাম সংকীর্তন হচ্ছে। আর আমাদের এখানে যে পুরনো হরি পূজার যেটা মেলা হয়, সেটাও আজকে আমরা সেখানেও যাব বিকালবেলা। তো সেই হরি পূজাটা প্রায় দেখতে দেখতে শতাব্দী প্রাচীন বলা যেতেই পারে, কারণ 100তম বর্ষ পূর্ণ হতে আর খুব বেশি বাকি নেই। তো আমাদের ভিডিওতে একাধিকবার, অন্তত 3 বার ওই হরি পূজার ছবি দেখিয়েছি। জবে থেকে এসে থেকেছি, প্রত্যেক বছর কিন্তু যাই। গত বছর শুধু যেতে পারিনি, সোনামা আসেনি তখন। আজকে সকালবেলা গেছিলাম নতুন বাড়ির ওখানে, নতুন জমির ওখানে। এই নতুন জমি আর বলবো না, এবার থেকে নতুন বাড়ি না, নতুন বাড়ি বললে বুঝতে সুবিধা হবে। তো ওখানে আজকে মাটি কাটার কথা ছিল, তো সেটা হয়নি। কারণ সবাই যারা কাজ করবে, মাটি গাড্ডা খুঁড়বে যারা, তারা এসে বললো যে আজকে দোল পূর্ণিমা, আজকে কাজ করব না, আগামীকাল থেকে কাজ করব। তো সেই মতো ভাবে সবাই চলে গেল। ওখান থেকে ঘুরে দয়াপুর বাজার হয়ে কমলের সঙ্গে দেখা করে আর বাড়িতে এলাম সৌরভের জন্য রং নিয়ে। তো মোনালিসা ছোট, তাকে তো একদমই রং দেওয়া যাবে না, ওর ঠাম্মার কোলে আছে বলে আমাদের সৌরভ খুব মুশকিলে পড়েছে। কারণ ঠাম্মাকে না রং মাখালে ও আর মাখাবে কাকে? আর একটু বড় হলে তো বাইরে বন্ধুদের সঙ্গে বেরোবে, গাড়ি নিয়ে, ভ্যান নিয়ে, অটো নিয়ে, টোটো নিয়ে। হ্যাঁ, পাড়ায় একদম দলে দলে ছেলেরা, মানে সেই শহরের যে ছোঁয়া, সেটা কিন্তু গ্রাম বা মফস্বলগুলোতেও লাগতে শুরু করেছে। সব উচ্চ স্বরে ওই বক্স বাজিয়ে গান করতে করতে আর ওই রং মেখে যাওয়া, এটা যেন দোলের একটা মানে কি বলবো, একটা পরম্পরা হয়ে দাঁড়াচ্ছে দিনের পর দিন, প্রত্যেকটা দোলে দেখছি। তো যাই হোক, আপনারা কি করছো এখানে? সৌরভের রং দিয়ে হোলি লিখেছে না, দেখ মাঝখানে এটা ও না কি লিখতে গেছে? ওটা হোলি এইস ওধারে, আর ওটাকে একটু লাভ দেওয়ার চেষ্টা ভালোবেসে দিয়ে দিয়েছে। বেশ বেশ।
এদিকে আমাদের পুকুরে জল তোলা হচ্ছে, নদীর জল, পাম্প চলছে। বেশ রোদ ঝলমলে আকাশ, গতকাল ছিল মেঘলা কিন্তু আজকে বেশ রোদ ঝলমলে। আর আমাদের 4টে প্রাণী এখানে শুয়ে আছে গাছে। সোনা মা কই? ছাগল দেখতে পাবো। সোনা মারে, ও পায়ের দিকে, পায়ের দিকে। দিও না, চোখটাকে লাগবে। কালকে তো তুমি দিয়ে দিয়েছিলে। ও তো ঠাকুর। এই মেয়ের গায়ে লাগবে। আজকে কি গো? আজকে কি রং মেখেছে? কেমন তাকিয়ে আছে, ওর দিকে লোভ দেখিও না। দেখো অবস্থাটা অনেকক্ষণ নেওয়ার জন্য এসেছিল, দেয়নি তাই জন্য। ওর আমার খাই দাও, আমার খাই দাও। উঠবে উঠবে, বাবু তোমার সঙ্গে জমাতে পারছে না। কি রং দেবো? ফুটছে কোনটাতে? গরুর পায়ে দিতে হয়। ছাগল আছে আমার বাড়িতে, আমরা কি দেবো? থাকো, সব পশুদের গায়ে অত রং দিও না। কি করছো? মাটিতে হাত দিচ্ছ কেন? ভাটা লেগে গেছে মা, পাম্প বোধহয় বন্ধ করে দিতে হবে। আর কতক্ষণ যাবে? পাইপ কত দূর আছে? যখন ওটা উঠতে লাগবে পানি আছে, জাল ধরা কাটতে দিলে দিয়ে এলাম, ফোনে বসে কোনটা চালাম। এখন এই যে আর খানিকক্ষণ থেকে মেশিনটা তুলে নেওয়াতে হবে। আর ভাটা ভাটা লাগলে আর রক্ষে নি, এখন বন্যুকটা খুব খুব জল ছুটে যায়। এ মানো, এ সোনা কই রে? প্রথম দোল। এই তোমার হাতে পিচকারি। বাবু এক বালতি গুলোছে তো, এগুলোর ব্যবস্থা করো। ঠাম্মা আসুন নাই, ঠাম্মা যেন সাধন করে ওর দ্বারা আসবে ওই রং নেওয়ার জন্য। বাবু আমার মা ঠাম্মা আসুক, ওই তাই শিখেছে। দাও ফিচকারি দাও, ফিচকারি দাও, দাদার গায়ে রং দিয়ে আসি। আগে আমার পালা। এইবারে ও মা বালতি ধরে যদি তুমি ঢেলে দাও, তোমার কিছু করার আছে না। এইবারে আমরা দর্শক। এটা হচ্ছে দাঁড়াও বাবু, থামে থাকো না। ডালো, ডালো, ডালো। চোখে দেবে না কেউ কাউকে। গায়ে দিচ্ছি। নিচে দে, নিচে দে। আয় সিরিঞ্জ, না না না, আমাদের মাইক লাইট সাউন্ডের টিম কমলের। বাবা ঠিক আছে, দিলাম অল্প করে। খাওয়া দাওয়া করেছিস তোরা? কমলদের বাড়িতে খেতে যাচ্ছিস নাকি? না ওখানে কীর্তনে ওখানে খাওয়া? ঠিক আছে যাও। কাউকে ওরকম না বলে রং দিতে নেই কিন্তু বাবু, পারমিশন না নিয়ে কাউকে রং দেবে না। রাস্তা দিয়ে যারা যাবে জিজ্ঞেস করে নেবে একটু রং দেবো, যদি বলে তখন দেবে। ঠিক আছে ঠিক আছে। বাবা ওর ঠাম্মা ছাপা করে দিয়েছে। তোর ঠাকুরদার মাখিয়ে আয় যা। ওই গায়ে মুখি দিলি চোখটা কি পড়ে নাকি? আমার ভয় করে। সামনে কি করবে? কারোর দিনে রাস্তায় লোক জেলে জিজ্ঞাসা করে দিন। আমি এবার মেশিনটা তুলে বাড়ি নিয়ে যাবো। না ভূত চটি পড়বে। এই ঠাম্মার মাথায় তুই শ্যাম্পু করে দিবি।
শিক্ষা দিয়েছি এক্ষুনি যে পারমিশন নিয়ে। কোনো চাপ নেই তোর, কোনো চাপ নেই, তুই আয়। আরে বাবা জানি রে, তুই আয়, তুই নিশ্চিন্তে যা। না কাকুর যেন গায়ে টায়ে না লাগে। ব্যাস, না আর আর কোথাও না। কাকু ওখানে অনুষ্ঠানে ইয়ে কাজ করছে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা। আচ্ছা আচ্ছা, বাবু বলে বাবার এখনো দেওয়া মাথায় দিস নে। ও সে ছালি পিলে খেলা বইলে তো ঠিক আছে, মাথায় ভূত করা বাচ্চারা যেমন করে। দেখ সত্যি তোর বাবার মাথায় আমি দিইনি। মাথায় দিও না, মুখে দিতে হয় বাবু। মাথায় দিস নে। আর ওই রঙের জলে দেখো ধুয়ে দিচ্ছে। এটা কিন্তু নতুন বারকোশ। আমাদের একজন দিদিভাই এসেছিলেন, তো ঠাকুর ঘরের জন্য কিছু বাসন উনি দিয়ে গেছিলেন, তো তার থেকে এই নতুনটা নিয়ে আমরা আজকে উদ্বোধন করলাম এই রং খেলাতে আবির দিয়ে। চলো নাকি এবার চান্দান করতে হবে তো। রং খেলে এসে জল খাওয়া পেয়ে গেছে। এখানে বিছানা পেতে ওকে বসিয়ে দিয়ে রাখছি, ওর বাবা বসে থাকছে কাছে। সবারই গায়ে রং, এবার ওকে যে চান করিয়ে দেবো, দিলেই তো গায়ে জড়াবে আর গা মোছাতে হবে, ভালো করে করতে হবে। আমি বলি ও একটুখানি বসতে লাগবে, আমি ঝট করে গা ধুয়ে আসি। হয়েছে হয়েছে, শুধু জল খাচ্ছে এখন করে, গরম পড়ছে তো। এনাও এনাও, রসুনের খোসা নেয় না, এটা নিয়েই তো মুখে দেবে, খুঁজে নিয়ে আছে। জালটা কি অবস্থা খুলে দেখতেছি, কাটে বাঁধবো খানিকটা, অল্প ছোট একটা জাল। ও এখন চ্যান করার আমার দেরি আছে, জালের বান্ডিল তুমি আজকাল ঘুরে ঘুরে আমার দেরি হয়ে যাচ্ছে। সারা বছর জাল পেতেও শেষ করতে পারবে না। এটা কি ফাইবারের জাল? হ্যাঁ, হ্যাঁ হাত দিয়ে বুঝতে পারছো না? অনেকদিন আগে এই জাল, এই যে শোল, এগুলো সব কেনা, তা সে তো আর আমাদের সময় হয়নি। এখন আমি লাগি লাগো। বড়শি কতগুলো বেঁধেছে? এই তো 14টা। এবারে আর তোমার বড়শি কাটবে না তো? কি করে বলবো, ও তাও কাটে মাছ। নতুন বসে কেটে নিয়ে গেছে, একটা নতুন জাল বাঁধেছে, জালটা এখন কিন্তু ঠিক যাবো। চারা মারবো আর যদি নামিয়ে দেখবো কোন জায়গায় পাতা, নতুন জাল তো এক্ষুনি এদিকে দিকে পাতা যাবে না। আর এই দোনটা নিয়েছি, ওটা চারা মেরে নিই, দোনটা দেবো, দেখি কি হয়। ও সারোয়াটা হয়ে গেছে, আর ভাটা হতে এখনো বাকি। অনেকটা বাকি। জাল পরে দেবে, আগে দোন দেবে? আগে দোন দেবো না, দোন চারা মারবো এখন। তুমি কত দেরি করবে? ও আমি বলতে পারবো না। ওগুলো একটু ঘাসে দিয়ে যাই। ওই দিকটায় দেখো সারা পাই, গায়ে 2-4টে কাঁকড়া, গুলিয়া মাছ সব রকম মিলিয়ে মিশিয়ে দিতে হবে, কেননা বড়শি তো অনেকটা, 14টা বড়শি। দুপুরবেলা মনে করলাম কটা মিনে মাছ মেরে রাখ, তা আমি যখন আইছি তখন ভাটা 1 গ্লাস তো সরিয়ে গিয়ে, আর ভাটা সরিয়ে গেলে আর ধরা যায় না, একদম ফুল জোয়ারে চাক জালটা না দিলি পরে। তুমি কার সঙ্গে যাবে সোনামা? ঠাকুরদার সাথে? এই নতুন জামা পেরিয়ে কিরা এ বাবা, এই নতুন জামা পরেছ? এবার হরিপূজার মেলায় যাব আমরা, এই বেরোচ্ছি। এই তো আমরা হরিপূজায় যাব। সোনামা কই এদিকে? দাদা কই দাদা?
আমরা এখন সবাই সাজুগুজু করে হরি পূজার মেলায় বেরোচ্ছি। দাদা বসে আছে জামা প্যান্ট পরে, দাদা যাবে আমাদের সঙ্গে, মা যাবে, ঠাকুরদা যাবে, আমরা সবাই যাব না? দাদা দাদা যাবে, মা যাবে, আমরা সবাই মেলায় যাব। মাম্মা, মা কই মা? আজকে হারমোনিকাটা বাজাচ্ছি, হ্যাঁ, ওর পছন্দ হচ্ছে না, ভয় পাচ্ছে, আর পছন্দ হচ্ছে না, বলছে কানে চলেছে। কানিয়ে চলে গেছে। আমরা একটু রাস্তায় না ঘুরলে আমাদের সোনামার মা রেডি হতে পারছে না, তা আমরা একটু রাস্তায় বেড়ু বেড়ু করছি, তারপরে একসঙ্গে বেরোবো। আর সোনামার ঠাম্মা তো সেই দোন পাততে চলে গেল, সে তো এখনো আসেনি, না আসলেও আমরা বেরোতে পারবো না। আমাদের এখানে যে হরি পূজার মেলাটা আজকে হয়, এইটা বড় হরিতলা নামে পরিচিত, কারণ এখানে অনেক জায়গাতে এই নামযজ্ঞ হয়। তো আজকে যেখানে যাব এটা সব থেকে পুরানো, আর এখানে সব থেকে বেশি লোক হয়, আর এটা বড় হরিতলা। তো আমরা ছোটবেলাতে হরি পূজার মেলা বলতে এই মেলাটাই বুঝতাম, আর এখনো বড় হয়েও সেই হরি পূজার মেলাতে এখনো যাই, সেই আগের মতো আবেগ কাজ করে, একটা ভালো লাগা কাজ করে। ছোটবেলাতে আমি নিজেও ওই হরি পূজার মেলাতে ঘুগনির দোকান দিয়েছি, বেলুন দোকান দিয়েছি, এখনো ছেলেরা সেটা দেয়, তো সেগুলো বেশ মনে পড়ে, বেশ সুন্দর স্মৃতি এগুলো। কি গো, কি একেবারে দোন পেতে দিয়ে এসছো চার ধরে? চারা মেরে একবার দম দিয়ে আছে, এবার চালটা তো কে ওটা? ওটা কে গো? কেমন লাগছে এটা কি জানি। খুব ভালো লাগছে, খুব সুন্দর। থ্যাংক ইউ। এত হুটোপাটা মেয়ের ড্রেস করিয়ে দিয়ে ছেলে বলছে কি পরবো, আমি বলছি কালকে তো ওই নতুন জামা ওইটা পরে ওখানে গেছিল, তো ওটাই পরো। ওর বাবার একটা বের করে দিলাম, আমি আবার এই শাড়ি পরবো না, আরেকটা ওকে দেখাচ্ছি, বলে না এটা না, এটা ঠিক ফুটবে না। এবার যত তো সে যাই হোক, একটু ভালো মন্দ না বললে আমার ঠিক ইয়ে হয় না, মনে হয় যে খারাপ বলছে, তা ঠিক আছে, অন্য কারোর ব্যাপারটা দেখি না, ওর ব্যাপারটা একটু গুরুত্ব দিই। সে যাই হোক, এখন এই যে শাড়িটা পরেছি, কদিন আগে যে দিদিভাই এসেছিলেন আমাদের সবার জন্যই নিয়ে এসেছিলেন পোশাক, তো আমি এটা পরেছি, আর ব্লাউজ পিসটা কেটে রেখেছি, সেটাও খুব সুন্দর, সেটা কাটাবো, না হলে এইটার সঙ্গে ঠিক যাচ্ছে না, তবু বললাম। আর ও পরেছে ওটা, এটা পরেছি, এটা দিদির দেওয়া উপহার, দিদি জামাইবাবু। পরেছে এটা। আর সোনামাও পরেছে যেটা, সেটাও ওই দিদি নিয়ে এসেছিলেন। তো দিদি হ্যাঁ, নতুন পোশাক পরে আমরা হরি পূজার মেলাতে যাচ্ছি। ওটা তো সৌরভ সেই যখনই এনেছিল তখনই দিদি বলছে বাবা একটু পরে দেখো তো কেমন তোমার গায়ে হচ্ছে নাকি, তা একদম মানে এখনকার পারফেক্ট সাইজ, তো ও সেই থেকে পড়ছে। ওই যে কালো একটা জামা আরেকটা আছে গরমের, সেটা আমি দিইনি, ওটা হাতা কাটা বলে এখন বের করে দিইনি, পরবে বাড়িতে। তো এই ছিল দিদির দেওয়া উপহার। তো শুরুতে বলছিলাম যে হরি পূজার মেলাতে যাব, সেই মতো এই গুছিয়ে গেছিয়ে কোনো রকমে বেরোতে, তাই এই সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন যাব। আর বাবা যাবে না? হ্যাঁ যাবো। কখন যাবা তাহলে তুমি? ওই বাজারের দোলে যাবে। ও তাই অ্যাড্রেস করে যাবো না কেন? না ড্রেস চেঞ্জ করে ভালো ওই সাদাটা, নতুন সাদা যেটা ওইটা পরে যাবা, তাহলে ভালো হবে। আর আজকে এই পর্ব এখানে শেষ করব। সারাটা দুপুর না নিজে ঘুমিয়েছে, না কাউকে স্বস্তি দিয়েছে, তো এখন এই মতো অবস্থাতে আছি, যাচ্ছি। প্রত্যেক বছর এখানে আসার পর থেকে যাই, তো এই একটা দিন হয় এখানকার মেলাটা, মনও চাইছে, কষ্ট হলেও মনে হচ্ছে যাই একটু ঘুরে আসি, তো যাব। আর এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।